ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরিতে গতি আনতে কেন্দ্র এনেছে নতুন স্কিম। আমদানি শুল্ক কমছে 70-100% থেকে মাত্র 15%। যদি বিদেশি কোম্পানি 4150 কোটির বিনিয়োগ করে 3 বছরে, তবে শর্ত আছে প্রথম 3 বছরে 25% উৎপাদন ভারতে করতে হবে, আর 5 বছরে তা বাড়িয়ে 50% করতে হবে। 1 বছরে সর্বোচ্চ 8000 গাড়ি আমদানির অনুমতি থাকবে। সরকার সর্বোচ্চ 6484 কোটির শুল্ক ছাড় দেবে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ি বিক্রির হার ছিল মাত্র 7.8%, যেখানে বেশি বিক্রি হয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স ও 2 হুইলার্স। টাটা ও মাহিন্দ্রা মিলে দেশের 80% ইলেকট্রিক গাড়ি তৈরি করছে, তাই তারা টেসলার মতো বিদেশি ব্র্যান্ডের ট্যাক্স কমানোর প্রস্তাবের বিরোধিতা করছে। বিশেষজ্ঞদের মতে এই স্কিম সফল হবে যদি প্রযুক্তি ভাগাভাগি হয় এবং লোকাল ইকোসিস্টেম গড়ে ওঠে। প্রশ্ন হলো, এই নীতিতে কি ভারত সত্যিই আত্মনির্ভর হবে, নাকি বিদেশি নির্ভরতা বাড়বে? তোমাদের কি মত? কমেন্টে লিখো তো।